প্রশ্ন করেন যে আমি তো দীর্ঘদিন যাবত গ্রিন টি খাচ্ছি, তারপর আমার ওজন কমছে না কেন? আমার আজকের এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর পাবেন, সাথে পাবেন গ্রিন টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। প্রথম কথা হচ্ছে, গ্রিন টিটা আলাদা কেন অন্যান্য চা থেকে? অন্য চা থেকে আলাদা, এটা প্রসেসড কম। এটার মধ্যে অনেক সময় খেয়াল করলে দেখবেন চায়ের পাতাও দেখা যায়, এবং সেক্ষেত্রে এটা দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যায়, এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি। গ্রিন টিটা বানানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতা হচ্ছে তাপমাত্রা হতে হয় পানির 70 থেকে 80 ডিগ্রি, অর্থাৎ অত্যধিক তাপমাত্রায় গ্রিন টি বানালে এটা স্বাদ তেতো হয়ে যায় এবং এর কার্যকারিতাও কিছু কমে যায়। কাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ডায়াবেটিসের রোগী এবং যাদের চা খাওয়ার খুব অভ্যাস আছে তাদেরকে বলা হয় আপনি গ্রিন টি খাবেন, কারণ অন্যান্য চা খেলে তাদের এই ব্লাডের গ্লুকোজ লেভেলটা বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, গ্রিন টির ক্ষেত্রে সেটা তুলনামূলকভাবে অনেক কম। স্বাভাবিকভাবে রক্ত চলাচলের ক্ষেত্রে গ্রিন টি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে হাইপার টেনশনের পেশেন্ট এবং যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে তাদের জন্য গ্রিন টিটা সাজেস্ট করা হয়। খাদ্যনালীর ক্যান্সার সহ সমস্ত ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে গ্রিন টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট বেশ গুরুত্বপূর্ণ এবং খুব শক্তিশালী। স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে এলডিএল এবং এইচডিএল অর্থাৎ কোলেস্টেরলের যে ব্যালেন্স, সেটার ক্ষেত্রে ভালো কোলেস্টেরল এইচডিএলটাকে বাড়াতে সাহায্য করে হচ্ছে গ্রিন টি, এবং এলডিএল খারাপ কোলেস্টেরল যেটা সেটাকে কমাতে সাহায্য করে। ক্যাটেকাইন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা সাহায্য করে যাদের মুখের মধ্যে বা দাঁতের গোড়ায় বিভিন্ন সময় ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, এটাকে প্রিভেনশনে সাহায্য করে। আরেকটা ভূমিকা পালন করে হচ্ছে ত্বকের ক্ষেত্রে, অর্থাৎ ত্বক অনেকের কুচকে যায় অনেক আর্লি এইজেই, বা অনেকের ত্বক স্যাগি ত্বক স্কিন যাকে বলা হয়, এটা প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং চায়ের মধ্যে প্রায় সমস্ত চাটা, নট অনলি গ্রিন টি, সমস্ত চায়ের ক্ষেত্রেই কিন্তু থায়ানিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আসলে ডিপ্রেশন কমাতে সাহায্য করে বা আমরা অবসাদগ্রস্ততা কমাতে সাহায্য করে। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবাই মনে করে থাকেন যে গ্রিন টি খেলে আমার ওজন কমে যাবে। এই কথাটা মোটেই সত্য নয়। তবে গ্রিন টি ওজন কমাতে সহায়তা করে। বাক্যটা হচ্ছে গ্রিন টি ওজন কমাতে সহায়তা করে, গ্রিন টি ওজন কমায় না সরাসরি। কিভাবে এটা কাজ করে? ধরুন আমি ডায়েট কন্ট্রোল করছি এবং আপনিও ডায়েট কন্ট্রোল করছেন। আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে আপনার ডায়েট কন্ট্রোল করা অবস্থায় আপনি সর্বোচ্চ 500 ক্যালোরি কম খেতে পারবেন। আমিও 500 ক্যালোরি কম খাচ্ছি, আপনিও 500 ক্যালোরি কম খাচ্ছেন। যখনই আমরা দুজনে 500 ক্যালোরি কম খাচ্ছি, আমাদের বডিতে জমাকৃত যে গ্লাইকোজেন এবং ফ্যাট, এটা ব্রেকডাউন হতে শুরু করবে। এখন আমারও ব্রেকডাউন হতে শুরু করলো, আপনারটাও শুরু করলো। কিন্তু আমি যেহেতু গ্রিন টি খাই, তাহলে আমার শরীরে গ্রিন টির কারণে পলিফেনল নামক এক ধরনের উপাদান আছে, যেটা আমার শরীরে উপস্থিত, এবং এইটা কি করে, আমার যখন ফ্যাট ব্রেকডাউন হবে তখন এই ফ্যাট ব্রেকডাউন হওয়ার যে রেশিওটা, হারটা, এটাকে ত্বরান্বিত করে, এটাকে দ্রুত গতিতে করে, সেটা হচ্ছে এই পলিফেনল। কিন্তু আপনি যেহেতু গ্রিন টি খাচ্ছেন না, সো আপনার শরীরে এই ফ্যাট বার্নটা আস্তে আস্তে হবে। এই জায়গাটায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রিন টি। এখন আসেন, তাহলে আপনি এই কার্যকারিতাটা কখন পাবেন? যখন আপনি ডায়েট কন্ট্রোল করবেন, যখন আপনার বডিতে ফ্যাট বার্ন হতে শুরু করবে, তখন কিন্তু এই পলিফেনল কাজ করবে। অনেকে সমস্ত খাদ্য তালিকা স্বাভাবিক রেখে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খেয়ে আপনি যদি মনে করেন যে আমি শুধু গ্রিন টি খাবো আমার ওজন কমে যাবে, এটা কিন্তু একেবারেই একটা ভুল ধারণা। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে এটা কতটুকু ভূমিকা পালন করতে পারে। আপনি হিসাব আছে, এরকম একটা ক্যালোরির হিসাব থাকে যে আপনি ডায়েট কন্ট্রোল করা অবস্থায় যদি গ্রিন টি খান, তাহলে এটা অতিরিক্ত আপনার প্রত্যেক দিন 70 কিলো ক্যালোরি বার্ন হতে সাহায্য করে, এবং সেটা যদি বাৎসরিক হিসাবে যান আপনার কত কেজি ওজন কমবে, শুধুমাত্র গ্রিন টি খাওয়া কারণে এবং ডায়েট কন্ট্রোল চলাকালীন কারণে 1 বছরে আপনার ওজন কমতে পারে 5 কেজির মতো। অর্থাৎ এটা যে খুব আপনার শুধুমাত্র গ্রিন টির মাধ্যমে ওজন কমে যাচ্ছে বিষয়টা এমন না। গ্রিন টি ওজন কমার একটা প্রসিডিউরকে, একটা পদ্ধতিকে, একটা মেটাবলিজমকে ত্বরান্বিত করে, হেল্প করে যাতে একটু দ্রুত গতিতে হয়। সেক্ষেত্রে এই গ্রিন টির ভূমিকাটা পলিফেনল নামক উপাদানের কারণেই হয়ে থাকে ওজন কমানোর ক্ষেত্রে। এবং সর্বশেষ আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ওজন কমানোর ক্ষেত্রে যে সুষম ডায়েট চার্ট আপনি যখন মেনে চলবেন, তখন যদি আপনি গ্রিন টিটা আপনার ডায়েট চার্টে রাখেন, তাহলেই কিন্তু আপনি উপকারিতাটা পাবেন। এখন আসেন, গ্রিন টিটা আপনি কখন কখন খাবেন? অনেকে প্রয়োজনের অতিরিক্ত গ্রিন টি খেয়ে থাকেন, এবং এটা চা, মনে রাখবেন এটার মধ্যে ডেফিনেটলি ক্যাফেইন আছে। সো আপনার চায়ের ক্ষেত্রে যতটুকু ক্ষতিকর ভূমিকা থাকার কথা, এর মধ্যেও কিন্তু অনেকটাই তার ক্ষতিকর ভূমিকা থাকতেই পারে। সো আপনি প্রয়োজনের অতিরিক্ত খাবেন না। যাদের চায়ের বেশি ক্রেভিং, তারা আসলে সকালে একবার, বিকেলে একবার গ্রিন টি খেতে পারেন উইদাউট সুগার, আর মোটামুটিভাবে মডারেট একবার গ্রিন টি খাবেন, তাতেই আপনার জন্য যথেষ্ট। আর আরেকটা বিষয়, খাওয়ার আগে এবং খাওয়ার পরে কখনো গ্রিন টি খাবেন না, যাতে করে আপনার ডাইজেশনের যে মেটাবলিজম, এটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। আর সর্বশেষ কথা হচ্ছে, ঘুমের আগে কখনো গ্রিন টি খাবেন না, এটা আপনার ঘুমটাকে নষ্ট করে দিবে। তো সুষম ডায়েট ফলো করুন, এবং খাদ্য তালিকা যদি মেনে চলেন, ডায়েট যদি কন্ট্রোল করেন, তখন যদি গ্রিন টি খান, সেটা আপনার ওজন কমাতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।